প্রসাদ দেবে। নমস্কার, সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। আজকে আমরা ত্রিপুরেশ্বরী মার বাড়ি যাচ্ছি মাকে দর্শন করার জন্য। তাথুইকে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি এবং আমি, শাশুড়ি মা আর তাথুইর বাবা সকলে মিলে যাচ্ছি মার বাড়ি পরিবারের সঙ্গে। ভালো লাগছে? দাঁড়া দাঁড়া দেখি। কোথায় মা বাবা? কোথায়? তুমি মার সঙ্গে পেছনে চলে এসছো? হ্যাঁ, একটা সুপারি দিয়েছে। আমরা মার বাড়ি আসার জন্য হঠাৎ প্ল্যান হয়েছে। আমার কাকু প্ল্যান করেছে, বলছে যে গঙ্গা তোর কর্মস্থলে চলে যাবে, তো জিতও চলে যাবে, তো ওদেরকে নিয়ে সকল পরিবার মিলে আমরা মার বাড়ি দর্শন করতে চলে এসেছি। এত সুন্দর সাজিয়েছে মার বাড়ি, আমরা দেখিনি, তার জন্য সবাই প্ল্যান করলাম যে সন্ধ্যে আরতিটাই দেখতে যাব। তো এখানে আমার বন্ধু বসে আছে, ওর গাড়ি করে আমরা এসেছি। এখন একটু প্রসাদ নিয়ে নিচ্ছি সবাই, মার এখানে আমরা প্রসাদ দেব আর সকলে বসে আছে। আর আমারও ইচ্ছে ছিল তাথুইকে নিয়ে আর জিতকে নিয়ে আসার। তাথুর শরীরটা ভালো ছিল না অনেকটা দিন, তখন বলেছিলাম শরীরটা যদি একটু ভালো হয়ে যায় আমি মার বাড়িতে ওকে নিয়ে আসবো। এখন আমরা তিনজন মিলে সবার আগে চলে আসলাম পুজো দিতে। ওনারা আসছেন, এক এক করে পুজো দিয়ে নেব। তাথুইকে বললাম যে একটু প্রণাম করে নে, ও তো সবার আগে, প্রণাম ওর কাছেই সবার আগে। তো ও প্রণামটা সেরে নিল। এখানে প্রসাদ দিয়ে দিয়েছি, মার দর্শন করতে চলে এসেছি। তো এত ভিড় ছিল না, সন্ধ্যের সময় তো খুব সুন্দর করে মাকে দর্শন করতে পারলাম। তাথুই দেখুন, ওর প্রণাম করতে হবে, ওকে প্রণামের কথা বললে ও কখনো মানা করে না। ও প্রণামটা সেরে নিল ওর বাবার সাথে, তারপর ওর ঠাম্মির সাথেও আবার প্রণাম সারল। এবার ও চরণামৃত নেওয়ার জন্য হাত পাচ্ছে কীভাবে দেখুন, যেখানেই যায় এখন মানে ওটার ওই টেস্টটা ও বুঝে গেছে, তার জন্য ও এরকম হাত পাচ্ছে। ও প্রণাম করে নিচ্ছে, আবার নিয়ে নিল। ও বারবার চাইছিল, ওকে আমরা টেনে টেনে ওখান থেকে নিয়ে আসছিলাম। তারপর ওখান থেকে ঠাকুরের একটু সিঁদুরের ফোঁটা নিয়ে নিল। আর হঠাৎ করে দেখি আমার কাকু, ছোট কাকু বাড়ির, এখানে কাকিমা, তারপর তাথুর মামা, ওর এই মামাকে দেখে তো তাথু খুব খুশি হয়ে গেছে। মানে ও ভাবতে পারেনি মনে হয় যে ও কী করে ভাববো, আমরাও কী করে ভাববো। দেখুন ও কী করে লজ্জা পাচ্ছে মামাকে দেখে। আবারও প্রসাদ নেওয়ার জন্য ওকে নিয়ে গেছে। ও একবার নিয়েছে, বারবার এরকমই করছে। এখন প্রদীপ সবাই মিলে একটু ধূপ ধুনা ওই দিক দিয়ে মোম জ্বালিয়ে দিচ্ছে। তো আমিও তাথুকে নিয়ে যাচ্ছি ওই দিকটায়, কারণ ও চিৎকার করছিল যে ও জ্বালাবে। তো ওকে নিয়েও আমি গেলাম ওই দিক থেকে জ্বালার জন্য। আর আমার বোনের জামাইকে বললাম চলো, এতক্ষণ তো আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আমাকেও একটু ভিডিও ক্লিপ নিয়ে দাও। আর আমি যে শাড়িটা পরে আছি এই দুর্গাপূজায় আমাকে গঙ্গা গিফট করেছে, কিন্তু আমি এখনও পরিনি বলে পরে নিলাম। এই মানে মার বাড়িতেই প্রথমবার। দেখুন ও কীভাবে ঠাকুরের আরতি করে নিচ্ছে। নমস্কার, হ্যাঁ হাত মাথা নোয়া। আমার শরীর আর সব ভালো হয়েছে তোমার আশীর্বাদে। তখন ধন্যবাদ। আমার কাছে এত ভালো লাগছিল গঙ্গার শাড়িটা পরে, আমিও কমফোর্টেবল ছিলাম। সত্যি খুব সুন্দর শাড়ি দিয়েছে গঙ্গা আমাকে, থ্যাংক ইউ সো মাচ। আর তাদেরকে নিয়ে আমি ওর ঘুরছিলাম একটু, মার বাড়িটা পুরোটা দেখছিলাম, এত সুন্দর সাজিয়েছে। তো ওনারাও বেরিয়ে গেছে, ওরা সব বিয়াই মিলে ঘুরতে বেরিয়ে গেছে। আর আমার মা দুই জামাইকে নিয়ে, মানে আমার ছোটো বোনের জামাই আর জিতকে নিয়ে ওই পুরোটা সিন ঘুরছে। এখন আরতির সময় হয়ে গেছে, সবাইকে বলছি চলো তাড়াতাড়ি আরতির ওখানে চলে যায়। বসে পড়লাম সবাই আরতির এখানে, সামনের দিকটায় বসেছি, কিন্তু ভালো করে সবাই দেখতে পাচ্ছিল না। তো তাথুই আর আমি একদম সামনে বসে গেছি। এখন আরতি শুরু হয়ে গেছে।
তাথুই ঢাকের বাড়ি শুনলে এত ভয় পায়, কারণ হঠাৎ করে তো খুব ভয় পেয়ে ওর ঠাম্মির কোলে চলে গেছিলো কাঁদতে কাঁদতে। তো আমি বললাম আসবি, পুজো দেখবি। তারপর আমার কোলে অনেকটা পরে আমার কোলে এসে সামনে বসে মার আরতি খুব সুন্দর করে দেখছিল, খুব মন দিয়ে দেখছিল। দেখ একমাত্র জিতুর ভাই একমাত্র ভালো করে, কারণ ওই তো মাথা সাজিয়ে দিচ্ছে। মা নাচ করেছে, তুমি নাচ করেছো, তুমি নাচ করছো, তাতুও নাচ করেছে, দাদু নাচ করছে, দাদু নাচ করছে। যা মহাদেবকে নমস্কার করে যা। ভোলেনাথ দেখি সর সুন্দরী, চলে আস্তে আস্তে পড়ে যাবি। আয় মাছ, এটা মাছ না। সবাই তুলস না, তুই ব্লগ খালি করিস, ফটো তুলস না, ব্লগ ফটো তুলস। যা বাবার কাছে দুধ দে, বাবার কাছে দুধ দে। বস বস মারবো তো, বস। দাঁড়াও দাঁড়াও, ব্যাগ দিয়ে দাঁড়াও। তুই দাঁড়ালে দেখো না, বসো বসো বসো, দাদি বসো। কেন ব্লগ করলে ভালো না? তুই দেখতে পারবি গঙ্গা ব্লগে, আর আইব তুই আইয়া না, আমি আজকে আবার ওটা ওটা কি গান একবার বিরাজ গোমা করো করো, রেডি 1 2 3 স্টার্ট। একবার বিরাজ গোমা রীতি কমলা, তোমার ভুবন ভরা। এই রুটি রুটি তুই না আসলে রেডি। এটা আমার দিকে তাকা কর, আমার দিকে, মার দিকে, মিনি মার দিকে, মার দিকে, মার দিকে, মার দিকে দেখি লো কর। এই দেখে দেখ আমার মতো না, ওই দেখ দেখছ না, হবে তাহলে তারা যে সাইড আছে তারা দিকে কর কর, তাই তার মতন নাচ, তুই তোর মতন নাচ, চলে চলবো। মার দর্শন করে নিলাম, সকলে মিলে ফটো তুললাম, অনেক আনন্দ করলাম, গল্প করলাম, সন্ধে আরতিটা খুব সুন্দর করে দেখলাম। আবারও যাওয়ার ইচ্ছা আছে, দেখি আবার আরেকবার যাব। এখন তাথুই ওর দাদুর সঙ্গে খেলা করছিল, অনেক অনেক পরে দাদুর কোলে উঠলো, দাদুকেই খুঁজছিল ও। তো এখন চলে যাব বাড়িতে। নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাবা। এবার দাদুর সাথে একটা ছবি তুলে নেব।